নামাজ পড়ে এসেই নবীর গিল্লা চালু। আমার আপনার কেউ যদি গিল্লা করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা চাইতেও খারাপ। তো নবীর গীবত করলে কি হবে? বউ তালাক হবে, ইমানও তালাক হবে, আব্বা মাও তালাক হয়ে যাবে। নতুন মশলা শুনে নেন, আব্বা মাও তালাক হয়ে যাবে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বুরাই করে, খবরদার ওদের পাশে বসবেন না। আমার নবী বলছেন, শুনো মুসলমান, আমার উম্মত উম্মতিরা, যাদের আকীদা আল্লাহ সম্পর্কে খারাপ, আমি রাসূল সম্পর্কে খারাপ, আল্লাহর ওলিদের ব্যাপারে যাদের খারাপ ধারণা, আমার নবী বলছেন ওয়ালা তুজালিসুহুম, তাদের পাশে বসিও না। জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? লাভ আছে না নাই? তাই আমরা আল্লাহর ওলিদের মাজার যাওয়া আসা করি, কারণ আমরা প্রমাণ করি যে আমরা ইনারাকে ভালোবাসি। ভালোবাসার কারণে তিনাদের মাজার যাই, তিনাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। বাপ মায়ের মাজার যাওয়া, ভাইয়ের মাজার যাওয়া, অলির মাজার যাওয়া, নবীগণের রওজাতে যাওয়া, ওনাদের সঙ্গে সাক্ষাৎ করা। কারণ সাহিবে মাজার, যিনি মাজারে আছেন, তিনি আপনি যখন জিয়ারত করতে যাবেন, তিনি আপনাকে I love you আকা, I love you আকা, I love you আকা। মুস্তাকি করনেওয়ালা দাড়ি ছাড়া কাঠমোল্লা যদি থাকে তো স্টেজ থেকে জুতা মারবো। কারণ আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন আমার দুশ্মন, আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু আমার বন্ধু। কারণ আল্লাহ বলছেন, নবী পাক বলেছেন, তোমরা মহব্বত করো, বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর নবীর শান মানে আঘাত দিয়ে কথা বলবে, তাকে দুশ্মন মনে করতে হবে। নিজের নামের আগে শেখ লাগাক, মৌলবি লাগাক, মুফতি লাগাক, আল্লামা লাগাক, ডক্টর লাগাক, আজহারি লাগাক, নবীকে ছোট করে যদি কথা বলে, যদি বলে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, 1 2 3 জানতেন না, আলিফ বাতাসা জানতেন না, যতই বড় আজহারি হোক, জুতা মারার দরকার আছে, জুতা মারার দরকার। ঠিক ঠিক। আমার নবী লিখতে জানতেন না তো তোর বাপ লিখতে জানতো? আমার নবী মুস্তাফা যেমন লিখতে জানতেন, পৃথিবীতে আল্লাহ কাউকে শিখায়নি। আমার নবী পাকের মতন আক্ষরিক জ্ঞান আল্লাহ কাউকে শিখায়নি। যদি পৃথিবীতে কোনো বাপের বেটা থাকে, আমাকে বলো আলিফ লাম মিম, এই যে 3টি অক্ষর আছে, এর অর্থ কি বলো, এর তাফসীর কি বলো? জিবরিল পর্যন্ত জানে না। কোন মালায়েকা, কোন ফেরেশতা, কোন সাহাবী, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, ডক্টর ফক্টর, আজহারি মাজহারি, কেউ আলিফ লাম মিমের মানা জানে না, কেউ জানে না। কিন্তু আমার নবীর দরবারে জিবরিল আসছেন, ইয়া রাসূলুল্লাহ আলিফ, নবী বলছেন আলিম তো আমি জেনে গেছি, আগে বলো। ইয়া রাসূলুল্লাহ লাম, নবী বলছেন আলিম তো আমি জেনে গেছি, আগে বল। জিবরিল আলাইহিস সালাম বলছেন মিম, নবী বলছেন আলিম তো আমি জেনে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আমিন হয়রান হয়ে গেছে, হুজুর আমি তো আর মানা জানি না, আপনি কি করে জানলেন? নবী বলছেন আমার ব্যাপার আমার আল্লাহর ব্যাপার, এর মানা কিয়ামত পর্যন্ত কেউ জানবে না। কিয়ামত পর্যন্ত আমি মুস্তাফার মতন আক্ষরিক জ্ঞানের মালিক কেউ হবে না, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যেই মৌলবী বলেছেন নবী লিখতে জানতেন না, আমি একটা শর্টকাট দলিল দিয়ে দিই। মনে অনেক কেউ বলবে যে হুজুর যুক্তি দিয়ে চলে গেল, ওরে দলিল দিলে না। শুন শুন, বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 2699। কত নম্বর? 2699। এই 2699 নম্বর হাদিস পড়ে নেবেন। আমার নবী সিগনেচারও করেছেন, চিঠিও লিখেছেন। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। যেই কিতাবের হাদিসকে কোনো বাপের বেটা জাল বলতে পারে না। এই বুখারী শরীফের হাদিস 2699 আমার নবী নিজে লিখেছেন, নিজে সিগনেচার করেছেন। তাই যত ওয়াহাবি, দেওবন্দি, তবলিগি, কাদিয়ানি, শিয়া আছে, সকল থেকে নিজের ঈমান বাঁচাবেন। এতদিন আপনি মুসলমান ছিলেন না, আজকে ও নতুন করে আপনাকে মুসলমান করতে এসেছে। আপনার বাপ দাদা মুসলমান ছিল না? তো আপনাকে বলছে যেগুলো শিরিক করছিস, বিদাত করছিস, আয় আমাদের দলে আয়, আজকে মুসলমান হো। তাহলে আপনার বাপ দাদা সব শিরিক করে জাহান্নাম চলে গেছে, আপনি জান্নাত গিয়ে কি করবেন? কাবাডি খেলবেন? আপনার ঈমানকে চুরি করছে, যেটা আসল শরীয়ত ওটা থেকে হটিয়ে নতুন ফিরকাতে নিয়ে যাচ্ছে, আপনাকে নতুন দল বানাচ্ছে। তাই একটি দল জান্নাতি, যে দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্নি জামাতে কায়েম থাকেন, আলা হযরতকে ভালোবাসেন এই জন্য যে তিনি নবীর ইজ্জতের পহরাদারি করেছেন, আল্লাহর ইজ্জতের পহরাদারি করেছেন। তো যেই ব্যক্তি আল্লাহর ইজ্জতকে নিয়ে লড়াই করেছেন বদ আকীদাদের সাথে, বিদআতীদের সাথে, ওই ব্যক্তিকে আমরা কোনোদিন ভুলতে পারি না। ইমামে হুসেন ইয়াজিদের সঙ্গে লড়াই করেছেন ইসলামের জন্য, হুসেনকে ভুলেছি না? জোরে বলেন ভুলেছি। গসপাক লড়াই করেছেন ঈসাইদের জন্য, ইসলামের জন্য, উনাকে বলেছি
খাজা মঈনুদ্দিন চিশতি লড়াই করেছেন মুশরিকদের সঙ্গে ইসলামের জন্য, উনাকে বলেছি। না আহমদ রাজা লড়াই করেছেন আল্লাহ আল্লাহ রসুলের নামুস ইজ্জতের জন্য, তাকে ভোলা যাবে না কিয়ামত পর্যন্ত যাবে না। তাই না। নবীর যারা পক্ষের লোক তারা আমাদের মাথার তাজ, নবীর যারা বিপক্ষের লোক, আশরাফ আলী থানভী হোক, রশিদ আহমদ গাঙ্গুই হোক, কাসিম নানত্বী হোক, খলিল আহমদ আম্বেটি হোক, ইসমাইল দেহলভি হোক, আমাদের জুতো দাম আছে, এদের দাম আমাদের নিকটে নাই। ঠিক নবীর যে গুস্তাখি করে ও মানুষ তো দূরে থাক, কুকুর চাইতেও খারাপ, কুকুর চাইতেও খারাপ, কারণ কুত্তা জান্নাতে যাবে কিন্তু নবীর গুস্তাখ কোনোদিন জান্নাতে। বেশ আপনারা জানেন পবিত্র কোরআন সূরাতুল কাহাফ, এই সূরা কাহাফের মধ্যে একটি আয়াত রয়েছে, একটি সূরা রয়েছে যার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। আসহাবে কাহাফ একটি গুফার মধ্যে ছিলেন, জানেন আপনারা শুনেছেন, ওনাদের সঙ্গে একটা কুকুর ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুত্তাটাকে জান্নাতে দেবে। কেন দিবেন? আল্লাহর ওলিকে ভালোবাসত তাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিকে ভালোবাসত, তাদের দরবারে থাকতো। তো আল্লাহর ওলিকে ভালোবাসার কারণে, তিনাদের দরবারে থাকার কারণে আল্লাহ ওই কুত্তাকে জান্নাত দিবে। তাহলে মানুষ যদি আল্লাহর ওলিকে ভালোবাসে কিরকম মর্যাদা পাবে? জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? লাভ আছে না নাই? তাই আমরা আল্লাহর ওলিদের মাজার যাওয়া আসা করি, কারণ আমরা প্রমাণ করি যে আমরা এনারাকে ভালোবাসি। ভালোবাসার কারণে তিনাদের মাজার যাই, তিনাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। বাপ মায়ের মাজার যাওয়া, ভাইয়ের মাজার যাওয়া, অলির মাজার যাওয়া, নবীগণের রওজাতে যাওয়া, ওনাদের সঙ্গে সাক্ষাৎ করা। কারণ সাহিবে মাজার, যিনি মাজারে আছেন, তিনি আপনি যখন জিয়ারত করতে যাবেন তিনি আপনাকে চিনে, আপনাকে দেখে। বুখারী শরীফের হাদিস, ইন্নাল মাইয়াতা ইদা ওদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদান সারাফু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন মুর্দা ব্যক্তিকে মানুষ দাফন করে ফিরে আসে, তো যে জীবিত ব্যক্তিরা দাফন করে আসে ওদের চলার যে জুতোর আওয়াজ হয়, ওই জুতের আওয়াজটা মুর্দা নিজের কবর থেকে শুনতে পায়। কোন কিতাবে আছে? বুখারী শরীফ। কোন কিতাব? মুসলিম শরীফের মধ্যে হাদিস। বদরের যুদ্ধ সংগঠিত হবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর সাইডে ঘুরছেন, বদরের যুদ্ধ হবে কালকে আর আজকে ঘুরছেন। তো আমার নবী বলছেন হাজা মাসরাউ ফালালিন, দাগ টানছেন, বলছেন এখানে অমুক মরবে, কাফিরদের নাম নিয়ে। হাজা মাসরাউ ফালালিন, এখানে অমুক মরবে। হাজা মাসরাউ ফালালিন, এখানে অমুক মরবে। হাজা মাসরাউ ফালালিন, এখানে অমুক মরবে। যুদ্ধ কমপ্লিট। সাহাবী বলেন আল্লাহর কসম, নবী পাক যেখানে যার নাম নিয়ে চিহ্ন দিয়েছিলেন সে সেখানে মরেছিল, এক চুলি দিক ওদিক ছিল না। সুবহানাল্লাহ। মুফতি স্যার আসছেন নাকি? আনতে পাঠান না। তো আমার নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাগ টেনে যাকে বলেছিলেন সে সেখানে মরেছিল। আবু জেহেল সহ অনেক কাফির মরল, তাদের লাশগুলিকে নিয়ে একটা কূপে ফেলা হলো। আমার নবী তাদের পাশে দাঁড়িয়ে বলছেন যে আমি যেটা তোমাদেরকে যেই কথাটা বলেছিলাম তোমরা পেয়েছো কি পাওনি? আমার সঙ্গে আল্লাহ যা ওয়াদা করেছিল আমি মুস্তাফা পাবো, তোমাদের ব্যাপারে আল্লাহ যা কোরআনে বলেছেন যে কাফির মুশরিকদের জন্য ভয়ঙ্কর আযাব, তোমরা পাচ্ছ কিনা বলো। তো হযরত ওমর ফারুক বলছেন হুজুর এরা তো মুর্দা, এরা কি শুনতে পায়? তো আমার নবী বলছেন উমারে ফারুক তোমার চাইতে বেশি শুনে। সুবহানাল্লাহ বলেন। তো জিন্দা মানুষের চাইতে মুর্দা মানুষ বেশি শুনে। কেন জানেন? মানুষ যতদিন জিন্দা আছে তার আত্মা তার দেহের মধ্যে বন্দী আছে, আত্মা বেরিয়ে গেল, আত্মা আজাদ হয়ে গেল। কেউ যখন দূর থেকে তাদের নাম নিয়ে ডাকে তো এমন ভাবে তারা শুনতে পায় যেমন তারা সামনে উপস্থিত থাকে। বলেন সুবহানাল্লাহ। 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 সামনে উপস্থিত থাকে। তাই আল্লাহ ওয়ালারা বা নবী পাক এখানে কেউ যদি রাসূলুল্লাহর নাম নেয়, নবী আমার মদিনা থেকে শুনতে পায়। তাই আমার নবী বলছেন আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার নবী বসে আছেন, একটি আওয়াজ হলো, নবী পাক বলছেন সাহাবী কিসের আওয়াজ হলো জানো? সাহাবী বলছেন না, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রসুল বেশি জাননেওয়ালা। আমার নবী বলছেন আজ থেকে ৭৭,০০০ বছর পূর্বে একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। আজকে ওই পাথরটি জাহান্নামের তলাতে উপস্থিত হলো, আর জাহান্নামের তলাতে পাথরটি যেমনই পড়লো ওর পড়ার আওয়াজ আমি মুস্তাফা নিজের কানে শুনলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাহান্নাম কোথায় আছে জানেন? ৭ জমিনের নিচে। কোথায়?
তো 7 জমিনের তলার আওয়াজ আমার নবী শুনছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ৭৭,০০০ বছর যখন পড়বে তো কত গাহেরা আছে, গর্ত কত হবে চিন্তা করতে পারছেন? ৭৭,০০০ বছর খালি পড়বে তো গর্ত কত। 7 জমিনের নিচের আওয়াজ আমার নবী শুনছেন, তো মদিনা 2 মণ মাটির তলা থেকে আমাদের আওয়াজ শুনবে না? স্বাভাবিক বাবা। যাদের নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, কোন গলা পচা নবী মানে ওরা জানে। আমাদের নবী জিন্দা, নিজের রওজা থেকে আমাদের আওয়াজ শুনতেও পায়, আমাদেরকে দেখতেও পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, বেলাল তুমি এমন কোন আমল করো যে আমি তোমার চলার আওয়াজ জান্নাতে শুনছি, তোমার কদমের আওয়াজ জান্নাতে শুনছি, তুমি কোন আমল করো? এখন বেলাল জান্নাতে যায়নি, ইন্তিকাল করবেন, তারপরে হাসরের ময়দান হবে, তারপরে জান্নাতে যাবেন। আর আমার নবী আগেই তিনার চলার আওয়াজ শুনছে। তো কি বুঝা গেল? যেটা ঘটেনি আমার নবী সেটাও জানে। বলেন সুবহানাল্লাহ। যেটা ঘটেছে সেটাও জানে, যেটা ঘটছে সেটাও জানে, যেটা ঘটবে সেটাও জানে। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে ইমামে আহলে সুন্নাত বলেছেন, আমার নবী হচ্ছে আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন और कोई गैब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। जोरे बोलें सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। हाथ उठे बोलें तो या रसूल अल्लाह या रसूल अल्लाह। নবীর আশিক হন আমরা গুনহেগার বাবজি, গুনাহগার না। মানুষ মানি গুনহেগার, মানুষই গুনাহ করবে, ফেরেশতার দ্বারাই গুনাহ হবে না, নবীগণের দ্বারাই গুনাহ হবে না, তিনারা মানুষ। আমাদের যেগুলো গুনাহ আছে, আপনি রাতের বেলা বিছানাতে যখন শুইবেন, বাড়ির লাইটটা বন্ধ করবেন, নিজের বুকে হাত রাখবেন আর 3 বার পড়বেন ইয়া রাসূলুল্লাহ। আর নিজের ব্রেনকে ঘুরাবেন যে আমি কত জায়গাতে হারাম খেয়েছি, কজনের টাকা মেরেছি, কয় জায়গাতে নাজায়েজ কাজ করেছি, কয় ওয়াক্তের নামাজ ছেড়েছি, আল্লাহকে কি জবাব দিব? আমার কবর যে অন্ধকার হবে, ঠান্ডার সময়, গরমের সময়, বৃষ্টির সময় আমি কবরে কি করে থাকব? আমাকে কে বাঁচাবে? আপনি অন্তরে হাত রেখে চিন্তা করিয়েন, আপনার চোখ দিয়ে পানি বের হবে, আপনি থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠবেন। কিন্তু যখন আপনি স্মরণ করবেন আমার নবী হচ্ছেন শাফায়ে মাহশার, আমার নবী হচ্ছেন শাফায়ে রোজে মাহশার, আমার নবী শাফাত করবেন, যদি আমরা গুনহেগার একদিন না একদিন নবীর শাফাত পেয়ে জান্নাতে যাব, আপনার টেনশন কম হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টেনশন কম হয়ে যাবে। তাই কিসের জন্য ইত্রাণ? 5 ওয়াক্তের নামাজ পড়ে বলছেন আমি জান্নাতে যাব। জান্নাত আপনার বাপ বানিয়ে রেখেছে নাকি? জান্নাত কার? আল্লাহ। তুই নামাজ পড়লি রে মোল্লা, নামাজ পড়ে বেরিয়ে চায়ের দোকানে বলছে নবী নূরের তৈরি না, আমাদের মতনই তো মানুষ ছিল রে। তাহলে ওর নামাজ আছে না কুত্তার গাঁওয়াও আছে? ওর নামাজের কোনো দাম আছে? নামাজ পড়ে এসেই নবীর গিল্লা চালু। আমার আপনার কেউ যদি গিল্লা করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা চাইতেও খারাপ। তো নবীর গীবত করলে কি হবে? বউ তালাক হবে, ইমানও তালাক হবে, আব্বা মাও তালাক হয়ে যাবে। নতুন মশলা শুনে নেন, আব্বা মাও তালাক হয়ে যাবে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বুরাই করে, খবরদার ওদের পাশে বসবেন না। আমার নবী বলছেন, শুনো মুসলমান, আমার উম্মতিরা, যাদের আকীদা আল্লাহ সম্পর্কে খারাপ, আমি রাসূল সম্পর্কে খারাপ, আল্লাহর ওলিদের ব্যাপারে যাদের খারাপ ধারণা, আমার নবী বলছেন ওয়ালা তো জালিসুহুম, তাদের পাশে বসিও না, ওয়ালা তো আকিলুহুম, তাদের সঙ্গে কিছু খেও না, ওয়ালা তো শারিবুহুম, ওদের সঙ্গে কোনো জিনিস পান করিও না। ওরা যদি অসুস্থ পড়ে দেখতে যেও না, মরে যায় তো জানাজার নামাজ পড়তে যেও না। কে বলছে? রাসূল। আমাদের নবী বলছেন, মিশকাত শরীফের হাদিস। তাই বুঝতে হবে, নবীর যদি গুস্তাখ হয় ওর পাশে বসা যাবে না, কারণ আপনার ঈমান চুরি করে নেবে, আপনাকে ধ্বংস করে দিবে। তাই নবী ওয়ালাদের পাশে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত
जश्न मिलादुन नबी जिंदाबाद